প্রতিদিন সকালে এবং রাত্রি ডিনারের পর 1 গ্লাস করে গরম জল পান করতে থাকুন আর দেখতে থাকুন আপনার শরীরের কত উপকার হয়। আজ আমরা এখন জানব প্রতিদিন নিয়ম করে গরম জল পান করলে আমাদের শরীরে কি কি উপকার হবে, যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। উষ্ণ গরম জল বলতে আমরা বুঝি 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার একটু বেশি তাপমাত্রার জলকে। আরও সোজা করে বলতে হয় একটি আঙুল ওই জলে ডোবালে এমন অনুভব হবে যেটা আরামদায়ক গরম। এখন উপকারগুলি একে একে আলোচনা করব। হজম প্রক্রিয়া উন্নত হয়, সমস্ত খাদ্যনালীকে হাইড্রেট করে রাখে, ফলে যে জিনিসগুলো হজম করতে অসুবিধা হয় গরম জল সেগুলোকে ডিজলভ করে। একেলাইজার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটা এমন একটি সমস্যা, মুখের থেকে খাদ্য পাকস্থলীতে পৌঁছতে সমস্যা হয়। গরম জল পানে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। খাদ্য হজমও খুব ভালো হয়, শরীরের ওজন কমায়, মেদ কমতে থাকে, শরীর ক্রমে ক্রমে হালকা পাতলা হয় অর্থাৎ স্লিম হয়। অন্ত্রে জমা পুরনো মল এবং অন্যান্য দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেবে। গরম জল খাদ্যনালীকে রিল্যাক্সড করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার শরীরকে ঝরঝরে করে তুলবে। ফলে মনে আসবে ফুর্তি এবং আনন্দ। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর হলে আপনার শরীরের অনেক অসুখ থেকে আপনি মুক্তি পাবেন। নিয়মিত গরম জল পান করলে খাদ্যনালী বা কোলন ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকে না। গ্যাস অম্বল থেকে মুক্তি পাবেন এবং হজম শক্তি বেড়ে যাবে। এক্ষেত্রে আপনাকে লাঞ্চ এবং ডিনারের পর উষ্ণ গরম জল খেতে হবে। স্কিন সুরক্ষিত থাকে, স্কিনকে হাইড্রেট রাখে, ফলে মুখ এবং শরীর বলিরেখা থেকে মুক্ত থাকে, ফলে বয়সের ছাপ অনেক দেরি করে আসে। নিয়মিত গরম জল পান করলে টক্সিন জাতীয় সমস্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, ফলে এন্ডোক্রিন গ্রন্থিগুলি অ্যাক্টিভ হয়, তার ফলে ঘাম হয় এবং এই ঘামের সঙ্গে শরীরের ভেতরে উৎপন্ন টক্সিনগুলি বেরিয়ে যায়। রক্ত চলাচল প্রক্রিয়া উন্নত হয়, কারণ গরম জল পান করলে শরীরের ধমনী এবং শিরাগুলি রিল্যাক্সড হয়, ফলে রক্ত চলাচল অনেক সহজ হয়। তার ফলে হাই ব্লাড প্রেশার অনেক কম থাকে এবং রক্ত সংবহনতন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক থাকে, ফলে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলি অনেক কমে যায়। মহিলাদের ঋতুস্রাবের সময় যদি তলপেটে খুব ব্যথা হয়, তখন উষ্ণ গরম জল খেলে ওই ব্যথার অনেক উপশম হয়। এমনকি হট ওয়াটার ব্যাগে গরম জল ভরে যদি তলপেটে সেঁক দেওয়া যায়, তাহলেও অনেক উপশম হয়। সন্ধ্যায় এবং রাত্রে ডিনারের 1 ঘন্টা পরে 1 গ্লাস করে গরম জল পান করলে সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পাবেন, রাত্রে ভালো ঘুম হবে। নিয়মিত গরম জল পান করলে সর্দি কাশির মতো সমস্যা অনেক কম থাকবে। শ্বাসনালীতে জমা সর্দি বের করতে গরম জল পানের কোনো বিকল্প নাই। নাকবন্ধ, সাইনাস ইত্যাদি অসুখ থেকে অনেকটা মুক্ত থাকা যায়। নিয়মিত গরম জল পান করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চুলের গোড়া শক্ত হয়, চুলের আগা ফাটবে না, চুলকে আরো চকচকে এবং সফট করে তুলবে। তাই আপনার চুলের সমস্যা থাকলে আজ থেকেই ঈষদ উষ্ণ গরম জল দুবেলা নিয়মিত পান করতে শুরু করুন। গরম জল পান করার ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শান্ত থাকে, ফলে স্মৃতি, মেজাজ সবকিছু শান্ত এবং স্বচ্ছ থাকে। তাই সকালে খালি পেটে এবং রাত্রে ডিনারের 1 ঘন্টা পর 1 গ্লাস করে ঈষদ উষ্ণ গরম জল আজ থেকে অবশ্যই পান করতে শুরু করুন। আপনারা গরম জল পান করছেন, আপনাদের উপকার হচ্ছে, কিন্তু শরীরে তো অনেক অসুখ বিসুখ থাকে, পুরনো
অনেক দিনের সমস্ত অসুখ বিসুখ কিছু না কিছু থাকেই, সেগুলো শরীরকে খুব ডিস্টার্ব করে। তার ফলে আপনি গরম জল খান বা রেগুলার সকালে বাসি পেটে এমনি জল খান, বা আপনি অন্যান্য খাবার যেগুলো উপকারী, যেমন ড্রাই ফ্রুটসগুলো বা বিভিন্ন শাকসবজি তরিতরকারি যেগুলো আপনি শরীরে উপকারের জন্য খাচ্ছেন, সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। ওই অসুখ বিসুখগুলো আপনাকে বাধা দেয়। অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে আপনারা একজন আপনাদের পরিচিত খুব ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখান এই সমস্ত অসুখগুলো সারিয়ে ফেলার জন্য, বা কোনো হোমিওপ্যাথিক হসপিটালে দেখান। হসপিটালে ভালো ভালো ডাক্তারবাবুরা বসেন, সেখানেও আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন। সেখানে ডাক্তারবাবু আপনাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন। তখন আপনার মনে প্রশ্ন আসবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কী। তাই আমি একটু বলে নিচ্ছি যে আমাদের এই যে গ্রেট মাস্টার হ্যানিম্যান এখানে এই যে ফটোতে আছেন, মানে ইনাকে মানে হোমিওপ্যাথির জন্মদাতা বলা হয়, ফাদার অফ হোমিওপ্যাথি। আর এনার লেখা অর্গানন অফ মেডিসিন বই, যে বইটাকে হোমিওপ্যাথিক দর্শন বা হোমিওপ্যাথিক ফিলোসফি বলা হয়, সেই বইতে এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের কথা লেখা আছে। যে পদ্ধতিতে ক্রনিক ডিজিজ সারে, ট্রিটমেন্ট যে পদ্ধতিতে ট্রিটমেন্ট করলে আপনার ক্রনিক ডিজিজ সারবে, সেই পদ্ধতিটাই হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। অর্গাননে আমাদের হোমিওপ্যাথির সমস্ত কিছু লেখা আছে। ওই অর্গানন বই অনুযায়ী একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবু ও হোমিওপ্যাথি শেখেন। তা ওই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে গেলে ডাক্তারবাবু, আপনি যখন যাবেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু সমস্ত কিছু আপনার কাছে শুনবে। আপনার কতদিন আগের থেকে আপনি কোন অসুখে ভুগছেন, বা আপনার পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, কত রকম অসুখ আছে, বা এর সঙ্গে আরও অনেক কিছু জিজ্ঞাসা করবেন। তিনি তার প্রয়োজন মতো জেনে নেবেন। আপনি শুধু তিনি যা জানতে চাইবেন আপনি শুধু ওনাকে বলবেন। তা সেইভাবে উনি ওষুধ সিলেকশন করে দেবেন। কিছুদিন যোগাযোগ রাখবেন ওনার সঙ্গে, দেখবেন আপনার ওই সব অসুখ সেরে যাবে। তখন আপনি যে খাবারই আপনার উপকারের জন্য আপনি খাবেন, সেই খাবারগুলো আপনার কাজে লাগবে। আমার ৪৫ বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এইটুকুই বলতে পারি, যে বা যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখন আমি এই ভিডিওটা শেষ করব।